কয়েকদিন ধরেই ভাবছিলাম যে পুরুষের সাথে একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে সেই দিনটা চলে এসেছে। তো বন্ধুরা, আজকে গেমটা প্রথমে স্টার্ট করে দিয়েছি আমরা ইন্ডিয়ান ভাইটামিন 3D। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এখন যাচ্ছি পুলিশের সাথে চ্যালেঞ্জ কমপ্লিট করতে। তো সবার ফার্স্ট আমরা ডিপেন্ডের গাড়িটাকে নিয়ে এখন আমাদেরকে বাইরের দিকে যেতে হবে, কারণ আমাদেরকে একটা এনপিসিকে মারতে হবে। আর এনপিসি মারলে তোমরা জানো যে কোনো বাইরে যদি কোনো র্যান্ডমলি আমরা যদি মহিলা বা লোককে যদি মারি, গুলি করি, তো অলরেডি পুলিশরা এসে কিন্তু আমার উপর গুলি চালাতে শুরু করে এবং পুলিশ এসে আমাকে কি করে সেটা দেখবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, পুলিশকে কিন্তু আমরা বিরাট অত্যাচার করবো। তো আমরা একটা এনপিসি একটা মহিলা দেখতে পাই, তো এই মেয়েটার উপর আমি গুলি করি। একটা গুলি করার পর মেয়েটা কেমন ছুটতে শুরু করে, দেখো মেয়েটা কতক্ষণ ছুটবে রে বাবা। আরে ছুটতে তো থাকছে। আরে দাঁড়া রে, যাচ্ছ কোথায়? আরে যাচ্ছে তো যেই যাচ্ছে, কোনো রকম দাঁড়াবার কোনো সিন নেই। তো দেখে একটা গুলি করেছিলাম, সেই জন্যই ভাই পুলিশও কিন্তু একটা চলে আসছে গাড়ি নিয়ে। আর এই পুলিশটা কি এই দিক দিয়ে আসছে নাকি? আরে আমার দিকেই তো আসছে মনে হচ্ছে পুলিশটা। আরে এটা ধাক্কা মারতে দেবে তো মনে হচ্ছে মেয়েটাকে। এই পুলিশগুলো নাকি দেশের খেয়াল রাখবে। তাহলে তোমরা ভাবো যে ভাই মহিলাটাকে বাঁচাতে এসে মহিলাটাকে ধাক্কা মেরে দিয়েছে। আরে কি ড্রাইভারই করছে পুলিশগুলো। আর দেখো বেরিয়ে এসে আমাকে গুলি করছে, মানে ভাই কোনো দেখা দেখি নাই, মেয়েটা মরে গেল ওইদিকে। এই জন্য আমি এখানে ডায়াল করি 2222, মানে এই বাইকটার মধ্যে তোমরা চেপে বসলে পুলিশ তোমার উপর যতই গুলি করুক না কেন, তোমার গায়ে একটা গুলি পর্যন্ত লাগবে না, ঠিক আছে? আর পুলিশগুলো কিন্তু দাঁড়িয়ে থাকবে বন্দুক তোমার দিকে করে। আর দেখি এতগুলো পুলিশ চলে এসেছে, সেই জন্যই আমি গাড়িটাকে নিয়ে একটু ঘুরে যাবো, কারণ এই দিক দিয়ে চলে যাচ্ছি আর একটা পুলিশ দেখবো হেঁটে হেঁটে চলে আসে আমার কাছে। কিন্তু এই পুলিশটার পায়ের ওপর দিয়ে আমি চাকাটাকে নিয়ে যাবো দেখবে, কিন্তু পুলিশটা কিচ্ছু হলো না। আরে পায়ের ওপর দিয়ে যাচ্ছে চাকাটা, আরে কিচ্ছু হচ্ছে না কেন? তারপরে গাড়ি থেকে যখন আমি নামিয়ে দেখবে আমার ওপর গুলি করতে শুরু করে, মানে গাড়ি থেকে নামলেই আর গুলি করতে লাগে। তারপর আমি গাড়ির মধ্যে বসে পড়লাম আর একে একটু দিলাম ধাক্কা মেরেলে। ধাক্কা দেওয়ার পর দেখি পড়ে যাই। আরে পা ভেঙে গেল নাকি এর? পুলিশটার কোনো কাজই নেই ভাই। তারপরে একে দিলাম এর উপর দিয়ে চালিয়ে, আর দেখি পুলিশটা কোথায় ছিটকে চলে গেল। আমি নেমে দেখার জন্য ভাই একটু দেখলাম আকাশ নিয়ে, কিন্তু দেখতে পেলাম না। তো পুলিশটা কোথায় পালিয়ে গেল জানি না। তোমার দেখে থাকবে যে আমাদের গেমের মধ্যে না আবারও একটা বাইক এসেছে, যে বাইকটার মধ্যে একটা মানুষ তোমাদের পিছনে ফলো করে থাকবে। মানে এই যে আমাদের ফ্যানিন আছে না, এই ফ্যানকে বিরাট ফলো করে, আর সেই বাইকটা নাকি বিরাট স্পিডে ছোটে। তো তাকে ধরার জন্য আমরা এখন এই জেড অ্যাক্সিডেন্টটা নিয়ে যাচ্ছি। আর এই দেখো মানে রাস্তার মাঝখানে, আর এই গাড়িটা মানে কি বলবো, যখন তখন ও হ্যান্ডেল এদিক ওদিক কাটিয়ে নেয়। কারণ এখানে ফলো করছি, তোমরা দেখতেই থাকো, দেখো কিভাবে ও মানে এদিক থেকে ওদিকে চলে যাবে দেখবে। আমি ওকে ফলো করছিলাম অনেকটা জোরে, কিন্তু তবে আচমকা ভাই ডান দিক দিয়ে সরে চলে যায়। মানে এটাই হচ্ছে মেন বিষয়, মানে ও ক্লিয়ারলি মানে সোজা যাবে না, তোমার সাথে রেসিংও করবে না, ঠিক আছে? তোমাকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে মারবে। তো এটাই হচ্ছে মেন বিষয়। বাইকটাকে রিসেন্টলি কিছুদিন আগে দিয়েছে, কিন্তু আগে এটা ছিল না। তো এখন এটা তোমরা দেখতে পাবে যে যখন তখন ভাই এটা আসছে এখন গেমের মধ্যে। এবার যাচ্ছি আমরা পুলিশ স্টেশন, কারণ তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা পুলিশের সাথে আমরা অত্যাচার করতে চলেছি, মানে বলতে গেলে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। তো বন্ধুরা এখন আমরা কিন্তু বাইক নিয়ে পুলিশ স্টেশনে ঢুকে পড়ি, কিন্তু ভাই পুলিশগুলোর কোনো রিয়াকশনই নেই ভাই। পুলিশ স্টেশনে ঢোকার পরও কিন্তু ভাই বাইরের সিকিউরিটিগুলো তাহলে কি কাজ করছে ভাই? ওরা তো দেখে আমাকে আটকাবার কথা, কিন্তু ওরা কেন আটকালো না? তো এই জন্যই আমি এদের উপর গুলি করে দেখি। তো এরা দেখি ভাই নকল পুলিশ নাকি, এদের গায়ে গুলি লাগছে না। আরে ভাই তোমার দেখো দেখো দেখো, এদের গায়ে একটা গুলি পর্যন্ত লাগছে না। এরা কি ভাই ফলস পুলিশ নাকি? আরে দেখো ডুপ্লিকেট, মনে হচ্ছে তো ওরা পুতুল পুলিশ। দেখো কোনো কাজের নাই ভাই, ফালতু এখানে বস কাটানো রয়েছে। তো এরপর আমরা যাবো ভেতরের দিকে, দেখি একটা মেয়ে দেখতে পাই। আরে থানার মধ্যে মেয়েটা কি করছে? আরে একে তো আমার মনে হচ্ছে আমার বিষয়ে কিছু কমপ্লেন করতেছে, যে কারণ তোমরা দেখে থাকবে প্রথমেই আমরা একটা মেয়েকে ছুটকাটিছিলাম, আর সেই মেয়েটাই মনে হচ্ছে তার কেউ হবে। তো যাই হোক রিলেটিভ হবে, তো এখানে কমপ্লেন করতেছে যে মনে হচ্ছে। তো তার আগে আমাকে একে কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই তুই ওপর দিকে চল। আর এ তো ওপরের দিকে যাওয়ার কোনো কিছু মনেই করছে না, মানে আমাকে মানে ইগনোর করে ও পুলিশ স্টেশনের দিকেই মানে এই দিকেই কমপ্লেন লেখার জন্য রেডি হয়ে আছে। কিন্তু আমি তোকে কমপ্লেন লিখতে দেবো না, আর আমার বিষয়ে যদি কিছু ভুলে ফেলে পুলিশের সামনে, আর আমি আছি থানার মধ্যেই, কারণ আমাকে বলে ভাই জেলে ভরে দেবে। আর একে এমনভাবে আমি গ্লিচ করি, দেখো দেয়ালের ওই পার করে দিই। তার আগে আমাকে নিজেকে কনফার্ম হতে হবে যে ও সত্যি সত্যি কি দেয়ালের ওই পার গেল। তো আমি একবার বাইরের দিকে যে দেখে আসি যে ও ঠিকঠাক ভাই বাইরের দিকে বেরিয়েছে কিনা। তো আমি এটা দেখতে যাই, দেখবে। তো আরে কোথায় গেল? তো আসেনি মনে হচ্ছে বাইরে। তো এদিকেও দেখি, এইখানটাতেই থাকবে মনে হচ্ছে। আরে এদিকেও তো নেই। আরে দেখো দেখো দেয়ালের মধ্যে কেমন আটকে গেছে, মানে গ্লিচটা। আরে ভাই ভুতুরে মেয়ে হয়ে গেছে, তো দেয়ালের মধ্যে ঘুরছে। আরে এ তো বেরোচ্ছেও না, এত ফেঁসে গেছে পুরোপুরি দেখতে পাচ্ছি। আরে একে বের করার জন্য আমাকে কিছু করতেই হবে, আর না বের করতে পারলে একে ঘুষি মেরে এখানে মেরে দেবো। তারাও একে এখানে শেষ করে দিতে পারলে আর কেউ জানতে পারবে না, দেয়ালের এই পারেই সব লাটা চুকে যাবে আর ঝামেলা মিটে যাবে, ঠিক আছে? পুলিশ কিচ্ছু বুঝতে পারবে না, একে পুরো মেরে শেষ করে দিই এখানে। আর কোনো রকম আমার চাপ নেই, কমপ্লেন আমার উপরে কোনো কেসও আসবে না। তো আমরা এরপর যাবো পুলিশের উপর অত্যাচার করতে। চলো হ্যাঁ বন্ধুরা, যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। চলো আমাদের দেখো যে বাইরে বলেছিলাম যে পুলিশগুলো এখানে ফলস আছে, তো এদের উপরও আমরা টাইম বম লাগাবো। আর এই টাইম বমগুলো লাগিয়ে লাগিয়ে আমরা এখানে ব্লাস্ট করবো। তো এইখানে একটা লাগিয়েছি, দেখো কাঁচের মধ্যে কতটা বড় হয়ে যায়। কিন্তু আমরা এখানটা গোটাটা পুলিশ স্টেশনের সামনেটাই, মানে যে গেটটা আছে, তো এই দিক থেকে এই দিকটা পুরো ভর্তি করে আমরা লাগিয়ে রাখবো বমগুলো। তো এইখানটা ভর্তি করে দিই, এরপর আমরা মোবাইল খুলে ব্লাস্ট করে দিই।
তো এদের কিচ্ছু হয় না, বম ব্লাস্ট করলাম, এদের কিচ্ছু হয় না, ঠিক আছে। তো এরপর আমরা মিসাইল গানটা নিয়ে আসি, আর মিসাইল গান নিয়ে আমরা এখান থেকে পুলিশের উপর অত্যাচার করবো, মানে গুলি করবো। তো উল্টে আমার বাইক ভাই ব্লাস্ট হয়ে যায়, কিন্তু পুলিশগুলো কোনো কিছু হয় না। তো আমি এখানে ভাই ভাবছিলাম যে কি হলো, তো এদিকে পাবলিক কিছু এসেছিল, তো তাই জন্য এদের উপর গুলি করলাম, কিন্তু ভাই কিছু হচ্ছে না। গায়ে গুলি মারছে, এত বড় বড় মিসাইল, ভাই কিছু হচ্ছে না। তো আমি এখানে বন্দুকে করে যখন একটা গুলি করে দেখি ভাই ছুটতে শুরু করে দেয়, মানে একটা বন্দুকের কিন্তু কাজ আছে ভাই, মিসাইলে কোনো কাজ নেই এখানে দেখতে পাচ্ছি। তো পুরো একে শেষ করে দেওয়ার পর একে একটা গুলি মারি, আর একে 2-3টে গুলি মারার পর দেখো ভাই এ কি ভাই দেয়াল বেদ করে বেরিয়ে চলে গেল ভাই, কি গিলিজ। তো একে পুরো শেষ করে দিয়ে মেরে দিই। নেক্সট এরপর কিন্তু বাকি রইলো পুলিশগুলো, তো পুলিশগুলোকে আমরা গুলি করবো, চলো। তো পুলিশগুলোকে ফটাফট আমরা এখন গুলি করছি, আর দেখো একজনকে মেরে দিই, একটা পুলিশের হেলিকপ্টার আসছে, তো এখানে দুজনকেও মারলাম, 3জনকেও শেষ করে দিই। তো এখানে মেরে দেওয়ার পর পুলিশগুলোকে সব কটাকে, তো খেলা শেষ, পুলিশ স্টেশনে খেলা শেষ। তো শুধু বাইরে ফলস পুলিশ দাঁড়িয়ে আছে, তো এই পুলিশগুলো কোনো কাজ নেই, এরা আমার উপর গুলিও করবে না। বাইরে কিন্তু একটা হেলিকপ্টার এসেছে, আর পুলিশ গাড়িতে আমাকে ধরার জন্য ওয়েট করছে। দেখো পুলিশ হেলিকপ্টারটা কিন্তু আমাদের তার উপর দিয়ে কিন্তু যাহাজাহি করছে, দেখতে পাচ্ছ, মানে এই হেলিকপ্টারটা এর মধ্যে কিন্তু পুলিশ আছে, আর যে আমাকে গুলি করবে দেখবে, দেখো গায়ে গুলি লাগছে, কিন্তু এই গুলিগুলো কিন্তু আমি খেয়ে খেয়ে ভাই ফুটে যেতে পারি। তো তার জন্য আমাকে ভাই মরে যাওয়ার আগে এখানে ডায়াল করতে হবে 90-90, কারণ আমরা থার নিয়ে আসছি। এই থারের মধ্যে দিয়ে আমরা এখন চেপে যাব বাইরের দিকে, কারণ এই থারের মধ্যে উঠে বসে পড়লাম, কারণ গায়ে একটা গুলি লাগবে না, কারণ এতগুলো গুলি খাওয়ার পর আর কি বেঁচে থাকবে ফ্র্যাঙ্কলিন। তার জন্য মরে যাওয়ার আগে ভাই ফ্র্যাঙ্কলিন এখন গাড়ির মধ্যে চেপে বসে। এরপর যখন বাইরের দিকে ফ্র্যাঙ্কলিন বুঝতে আসে ফাঁসে, ভাই বুঝতেই পারছো আমাদের ফ্র্যাঙ্কলিন এখন পুরো ফেঁসে গেছে, চারিদিকে পুলিশ, কারণ ওর উপর পুলিশে গুলি করবে, আর পুলিশে এত গুলি খাওয়ার পর ভাই ও বেঁচে থাকবে তোমরাই বলো ভাই, মরে যেতে পারে কিন্তু। তো এখানে র্যাম্পের ওপর আমরা যখন এখানে গাড়িটাকে চালিয়ে দিই, তো এখানে দেখি হেলিকপ্টারটা এসেছে, সাথে একটা পুলিশ গাড়ি এসে গেছে। আরে পুলিশ গাড়িটা আমার গায়ে গুলি করছে, দেখো ভাই বেরিয়েই ভাই গুলি করতে শুরু করে দেয় গাড়ির মধ্যে। তো আমি ভাবছিলাম না আর ওয়েট করবো না, এদের ওপরও একটু অত্যাচার করবো, কারণ আমাদের কাছেও তো বন্দুক আছে, তো সেটা নিয়ে আমরা গুলি করবো, চলো। আর আমি এখানে দাঁড়িয়ে পড়ি মানে জোশ নিয়ে, এবং আমার মাথায় এতটা গরম হয়ে গেছে, পুলিশের ওপর অত্যাচার আমি এরপর করবো। দেখো হেলিকপ্টারটা কিন্তু ভাই আমার এখন আকাশে পাশে নাই, কিন্তু একটা পুলিশ গাড়ি আমার কাছে চলে এসে আমাকেই গুলি করে, এতে কি ওপর দিয়ে হেলিকপ্টারটাও যাচ্ছিল। তো আমি মেশিন গানটা নিয়ে একে পুরোপুরি শেষ করে দেবো। আরে তুই এত গুলি করছিস কেন আমাকে? তারপরে একে মেরে দেওয়ার পর উপর দিকে দেখি হেলিকপ্টারটাও যাচ্ছিল, তো সেই জন্যই আমি রেগে এই হেলিকপ্টার উপর গুলি করতে শুরু করি। আর হেলিকপ্টারটা কি ব্লাস্ট হবে? তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখি হ্যাঁ সত্যি তো ব্লাস্ট হয়ে গেল। আর উপর থেকে হেলিকপ্টার থেকে পুলিশটা ভাই নিচে পড়ে গেল, মানে দেখো হেলিকপ্টারটা আমরা ব্লাস্ট করে দিয়েছি কিন্তু এই মেশিন গান দিয়ে। আরে দেখো সত্যি তো ব্লাস্ট হয়ে গেল। আরে কোথাও আছি স্যার হেলিকপ্টার? আর দেখতে পাচ্ছি না, উপর দিকে একটাও নেই। তো এই পুরো শেষ, হেলিকপ্টারটা পুরো শেষ। আর আশেপাশে কোনো এখন পুলিশও দেখতে পাচ্ছি না, গাড়ি একটা পুলিশ এসছে আবারও গাড়ি নিয়ে, তো একে মেশিন গানে করে পুরো শেষ করে দিয়ে একে। আর একেও পুরোপুরি শেষ করে দেওয়ার পর দেখি আর কেউ পুরো পুলিশ আর ভয়েও আসছে না আমার আশেপাশে। বন্ধুরা দেখতে পাচ্ছ, মানে ভাবো ফ্র্যাঙ্কলিন একবার রেগে গেলে কী করতে পারে, পুরো শেষ করতে পারে সব কিছু, ঠিক আছে। মানে এই গেমে যত পুলিশ আছে সব কটাকে মেরে দিতে পারে, তো এই ক্ষমতাটা রাখে আমাদের ফ্র্যাঙ্কলিন। তো আমরা এখন এই পুলিশ গাড়িটাকে নিয়ে পালাবাট সরে যা এখান থেকে। আর এখন ক্ষমতা হয়নি ভাই ফ্র্যাঙ্কলিনকে ধরার, ঠিক আছে। তোরা এখন অনেক বাচ্চা রয়েছিস, যেহেতু পুলিশ ঠিক আছে মানছি, কিন্তু তোরা পারবি না ফ্র্যাঙ্কলিনকে ধরার জন্য। আমি ভাই বিরাটই প্রো আছি, আমি এত প্রো খেলে দেবো না, বুঝতেই পারবি না। এখন আমরা যাচ্ছিলাম স্টেশনের দিক দিয়ে, কিন্তু দেখি এদিকে পুলিশ গাড়ি ওয়েট করছে আমাকে ধরবার জন্য, কিন্তু আমি ভাবলাম না এদিকে যাওয়াটা ঠিক হবে বলে মনে হচ্ছে না, তো উল্টো দিকে চলে যাই রাস্তা দিয়ে এখন চেঞ্জ করে। আর বন্ধুরা যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে যাবো। নেক্সট আমাকে দেখা হচ্ছে, তখনকে বাই বাই।